ভাই আমি কোনটা বলছিলাম আপনাকে, বাংলাদেশের বিজিবির কাছে অনেকটাই পরাস্ত হয়েছে ভারতের বিএসএফ। নিশ্চয়ই কথাটি শোনার পর আপনার আগ্রহ বেড়ে গেছে যে এটি কি কোনো ভুয়া তথ্য বা ভুয়া কোনো সংবাদ প্রচার করছে কিনা। না, সত্যি সত্যি এবার বিএসএফ বাংলাদেশ বিজিবির কাজে বাধা দিয়েছিল, সেটি প্রতিহত করে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন। হেরে গেছেন অনেকটাই বিএসএফ, অর্থাৎ পরাস্ত হয়েছে বিজিবির কাছে বিএসএফ। তো এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকা, যেখানে বলা হয়েছে বাঁধ নির্মাণ করছে বিজিবি, আটকাতে পারল না বিএসএফ। তো এই যে বাংলাদেশের বিজিবি বাঁধ নির্মাণ করছেন, সেখানে বাঁধ নির্মাণে কিন্তু বাধা সৃষ্টি করেছিল ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। এর আগে কিন্তু আমি যদি বলতে চাই যে বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করেই বলবো অনেকটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিএসএফ কিন্তু তাদের তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গাগুলোতেও কিন্তু বিএসএফ এবং বিজিবি বরাবরই তারা মুখোমুখি হয়েছেন এবং বাংলাদেশের বিজিবি কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করেছেন। তো সেই প্রেক্ষাপটে এবার যেহেতু বাঁধ নির্মাণ করছেন বিজিবি এবং এখানে বিএসএফ এসে বাংলাদেশের এই বাঁধ নির্মাণে কিন্তু বাধা দিয়েছিল। তো এটি কোথায় বাঁধ নির্মাণ করছেন বা কোথায় বিজিবি আসলে একদমই প্রতিহত করে বিএসএফ কে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছেন, চলুন আমরা সেটা একটু জেনে নিই। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাধা সৃষ্টি করলেও ফেনী পরশুরাম এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো বাঁধ সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, বিএসএফ বাঁধ নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকিও দিয়েছে। 2024 সালের বর্ষা মৌসুমে ভারতের ত্রিপুরার বিলুনিয়া শহরের বাঁধ কেটে দেওয়ার কারণে পাহাড়ি ঢলের পানি ফেনী সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা প্লাবিত হয়। এতে পরশুরাম পৌর এলাকা ও আশেপাশের অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। এর ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ। এ সময় 3টি নদীর বিভিন্ন স্থানে প্রায় 120টি বাঁধ ভেঙে যায়। বন্যার পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের অংশ বাঁধ মেরামতের কাজ শুরু করে, কিন্তু শূন্যরেখার কাছে 70 মিটারের একটি অংশ নিয়ে সমস্যা দেখা দেয়। এর মধ্যে 50 গজ বিএসএফ তাদের দাবি করে এবং সেখানে বাঁধ নির্মাণে বাধা দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চলতি সপ্তাহে কাজ শুরু করার পর বিএসএফ আবারও বাধা সৃষ্টি করে। এ নিয়ে নিজ কালিকাপুর এলাকার বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাঁধ নির্মাণে বিজিবির শক্ত অবস্থান স্থানীয় বাসিন্দাদের সাহস যোগাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা জানান, বিজিবি তাদেরকে কাজ চালিয়ে যেতে বলেছেন। স্থানীয়রা জানান, বিজিবির এ ধীর অবস্থান কাজের অগ্রগতিতে সহায়তা করেছেন। স্থানীয় জনগণ ভারতীয় পানি অগ্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য দ্রুত বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন এই বাঁধ বাংলাদেশকে ভবিষ্যতের বন্যা থেকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো এই যে বাংলাদেশ যা কিছুই করতে যায়, তখনই আসলে এই বিএসএফ কিন্তু তারা বিভিন্ন ধরনের দাবি তুলেন এবং বাধা সৃষ্টি করার চেষ্টা করেন। তবে এবার এই যে বন্যা পরিস্থিতি যেটি হয়েছিল 2024-এ বাংলাদেশে, সেটি কিন্তু অনেকটাই ভারতের পানি বাংলাদেশে প্রবাহিত হয়ে কিন্তু এই এত বড় স্মরণকালের সবচেয়ে বড় এই বন্যাটি বাংলাদেশে হয়েছিল। তবে এবার এটি প্রতিহত করে বিএসএফ এর সঙ্গে অনেকটা লড়াই করে তাদের বাধা অতিক্রম করে বিজিবি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাদের কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।